জনপ্রিয় ও তারকা অভিনেতা শাকিব খান প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিকে যিনি একাই ধরে রেখেছেন। সম্প্রতি এই অভিনেতাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। সদ্যই তারকা অভিনেতা শিল্পী সমিতি, পরিচালক সমিতিরও রোষের শিকার হয়েছেন। তবে সব বিতর্ক মারিয়ে কাজে মন দিয়েছেন তিনি। আর এমন অবস্থায় দেশের তারকা অভিনেতাকেই ভরসা বলে ইঙ্গিত দিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান সভাপতি গুলজার আহমেদ। বেশ কিছুদিন ধরেই একের পর এক ঘটনার মধ্যে দিয়ে অস্থিতিশীল হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আতুরঘর এফডিসি। সম্প্রতি বেশ কিছু কর্মকাণ্ডে এখন তুমুল বিতর্কের মুখে পুরো ইন্ডাস্ট্রি। এমন অবস্থায় চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিচালক সমিতি। আর এখানে সাংবাদিকদের উদ্দেশ্য করে 3 পৃষ্ঠার একটি কর্মসূচি পাঠ করে শোনান পরিচালক সমিতির সভাপতি গুলজার আহমেদ। আর এখানে কথা প্রসঙ্গে তারকা অভিনেতা শাকিব খানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি নতুন অভিনেতা অভিনেত্রীর খোঁজায় গণমাধ্যমের সহায়তা কামনা করেন গুলজার। খুব তাড়াতাড়ি নতুন মুখের সন্ধায় কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়ে বর্তমানে একমাত্র শাকিব খানের যে ভরসা সেদিকে ইঙ্গিত দেন গুলজার। চলচ্চিত্রের নেতিবাচক দিকগুলো ছড়িয়ে যাওয়ার কারণে ইন্ডাস্ট্রিতে নতুন মুখ তৈরি হচ্ছে না বলে জানিয়ে এই নির্মাতা আরো বলেন, আমাদের চলচ্চিত্রের অবস্থা এমনিতেই ভালো না, তাই সবাইকে বলি আপনারা একটু পজিটিভ নিউজ করেন যাতে মানুষ চলচ্চিত্রের প্রতি বিমুখ না হয়ে আগ্রহী হয়। আমরা শাকিব খানকে গালি দিই আর যাই দেই, এটা তো সবাইকে মেনে নিতে হবে যে শাকিব খান ছাড়া কাস্ট করার মতো কোনো অভিনেতাই নেই দেশে। এটা স্বীকার না করার কোনো উপায় নেই। কলকাতায় শাকিব খান যে বাজার তৈরি করেছে একসময় তারও উদাহরণ টানেন গুলজার আহমেদ। কলকাতায় শাকিবের জনপ্রিয়তা সম্পর্কে বলতে গিয়ে পরিচালক সমিতির এই নেতা জানান, এখন আমি মাঝখানে কলকাতায় গেলাম, ওইখানে যৌথ প্রযোজনার ছবি যারা করতে চায় এদেশ থেকে তাদের প্রথম পছন্দই থাকে শাকিব খান। কিন্তু সময় এসেছে আমাদের এই মানের আরো আর্টিস্ট তৈরি করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।